প্রায় 25 জন নবীর নাম আমি পেয়েছি। এই 25 জন নবী বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে দোয়া করেছেন। তার 24 জন নবী পয়গম্বরের দোয়া হলো একরকম। 25 জন নবীর মধ্যে 25 জন নবী প্রায় 25 জন নবী দোয়া করেছেন। কুরআনুল কারীমের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তার 24 জন নবীর দোয়া হলো একরকম, আর একজন নবীর দোয়া হলো একটু ভিন্ন রকম। যেরকম হযরতে দাউদ আলাইহিস সালাম দোয়া করেছেন, সূরা সাদের 26 নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, সূরা সাদের 35 নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখতে পাবেন। হযরতে বাবা আদম আলাইহিস সালাম দোয়া করলেন, নিজের জন্য দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন নিজের জন্য, নিজের গুনাহ মাপের জন্য, নিজের ভুল ত্রুটি মার্জনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। ঠিক কিনা জোরে কোন? যেই দোয়া আমরা প্রত্যেকটা মোনাজাতের মধ্যে পড়ি, ঠিক না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সূরা সাদের 35 নম্বর আয়াতে 24 জন নবীর দোয়া একরকম, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করছেন এই দোয়াটা একটু আলাদা। আলোচনা করলেই বুঝবেন। সূরা সাদের 35 নম্বর আয়াতে তিনি বলেন, যে দোয়া করেছেন আল্লাহ তাআলা সেটা নোট করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ক্বালা রব্বিগফিরলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার যত ত্রুটি বিচ্যুতি আছে, যত গুনাহ আছে সব কিছু তুমি মাফ করে দাও। লা ইয়ামবাগি, এবং তুমি আমাকে মুলকান এবং রাজত্ব দান করো, এমন সিংহাসন তুমি আমাকে দাও। লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, যে রাজত্ব, যে সিংহাসন আমার পরে আর কাউকে তুমি দিবা না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, এমন সিংহাসন দাও, যেই রাজত্ব আমার পরে কাউকে তুমি দিবা না। আপনারা বলেন তো সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল কিনা? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছিলেন, আমার ভাইরা জিনেরা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। নদীর মাছ, বনের হিংস্র প্রাণীগুলো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনেছে। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা বাতাস পর্যন্ত, পাখি পক্ষীগুলো, হিংস্র প্রাণীগুলো সুলাইমান আলাইহিস সালামের কথা শুনেছে। এমন রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রব্বিগফিরলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো, এমন সিংহাসন দান করো, এমন ক্ষমতা আমাকে দাও, যেই সিংহাসন, যেই রাজত্ব তুমি আমার পরে আর কাউকে দিবা না। কেন তিনি চাইলেন? কারণ হলো কি আমার ভাইরা, তিনি ভালো করেই বুঝতে পেরেছিলেন যে আল্লাহ প্রদত্ত যত হুকুম আছে, এই আল্লাহ প্রদত্ত হুকুমগুলো যদি মানুষের কাছ থেকে আদায় করে নিতে হয়, তাহলে ক্ষমতার প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে জোরে কোন? ক্ষমতার প্রয়োজন আছে। আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে তাবলিগ ভাইয়েরা প্রতি ওয়াক্তে নামাজের দাওয়াত দেয় কি দেয় না জোরে কোন? নামাজের দাওয়াত দেয়, দোকানে যায়, ব্যবসা প্রতিষ্ঠানে যায়, নামাজের দাওয়াত দিয়ে আসে। তারপরেও মানুষ মসজিদমুখী হয় না। মাগরিবের নামাজে মানুষ নাই, ফজরের নামাজে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া তো কাউরে খুঁজেই পাওয়া যায় না। কিন্তু আগামীকাল পার্লামেন্ট থেকে যদি, বঙ্গভবন থেকে যদি এলান হয়ে যায়, রেডিও টেলিভিশনের মাধ্যমে যদি, খবরের মাধ্যমে যদি এলান করে দেওয়া হয়, আগামীকাল থেকে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বাধ্যতামূলক করে দেওয়া হলো, যে ব্যক্তি নামাজ না পড়ে দোকানপাট খোলা রাখবে তার 6 মাসের জেল হবে।
50,000 টাকা জরিমানা, 6 মাসের জেল হবে। আমার বাইরে, আমার বন্ধুরা আমার, তাহলে আজান দেওয়ার সাথে সাথে মানুষ মসজিদে বাজারে দোকানে বাজারে থাকবে না, সব মসজিদের দিকে দৌড়াবে। যদি জোরে বলেন কোথায় দৌড়াবে? মসজিদের দিকে দৌড়াবে। যদি এলান হয় যে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া হয়, আজান দেওয়ার পরেও কোনো ব্যক্তি যদি দোকানপাট খোলা রাখে, তারপরে বাজার ঘাটের মধ্যে যদি মানুষ পাওয়া যায়, গ্রেফতার হওয়ার সাথে সাথে 6 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা। তাহলে মানুষ হিন্দু পর্যন্ত মসজিদের দিকে দৌড়াবে, ঠিক না? তাহলে মানুষের কাছ থেকে মনে করেন কোরআন হাদিসের যে বিধানগুলো সেগুলো আদায় করার জন্য এগুলো ক্ষমতার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন রাজত্ব, এমন সিংহাসন তুমি আমাকে দাও। কারণ হলো মানুষদেরকে যদি কাজ করাইতে চাই তাহলে ক্ষমতার প্রয়োজন আছে। মানুষদের দিয়ে যদি কাজ করাইতে চাই তাহলে আমার ক্ষমতার প্রয়োজন, ক্ষমতার দরকার আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এখন বলতে পারেন যে আপনারাও যা করেন তারাও তো তাই করে, ঠিক নেবে? ঠিক কয় আপনারাও যা করেন তারাও তো তাই করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের, যারা মুনাফিক, তারাও মিছিল করে, মিটিং করে, তারাও সংগ্রাম করে, তারাও বিভিন্ন ধরনের মিছিল মিটিং করতেছে, কিন্তু তারা তাগুতের, তারা শয়তানের রাস্তায়। কিসের রাস্তায়? জোরে বলেন, শয়তানের রাস্তায়। আমার বন্ধুগণ, মানব রচিত আইন প্রতিষ্ঠা করা, লিঙ্কন মার্কস, আব্রাহাম লিঙ্কনের আইন যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে এটাই হলো শয়তানের কাজ। এটা কিসের কাজ? জোরে কন, এটা হলো শয়তানের কাজ। আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়া মানুষের তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করতে চায়, মানব রচিত আইন প্রতিষ্ঠা করা, এটাই হলো শয়তানের কাজ। কিসের কাজ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা কাফের তারাও মিছিল করে, মিটিং করে, তারাও আন্দোলন করে, তারাও সংগ্রাম করে, কিন্তু তারা শয়তানের রাস্তায় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কিন্তু যারা ইমানদার তারাও মিছিল করে, মিটিং করে, কিন্তু তারা আল্লাহর রাস্তায় করে। কিসের রাস্তায়? জোরে কন। তারা মিছিল করে, মিটিং করে, আল্লাহর রাস্তায় করে। কিন্তু যারা কাফের তারা মিছিল করে, মিটিং করে, তারা শয়তানের রাস্তায়, শয়তানকে রাজি খুশি করানোর জন্য করে। আর যারা ইমানদার তারা মিছিল করে, মিটিং করে, তারা শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করে। ঠিক কিনা? জোরে কন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত। যদি এই টুপিওয়ালারা, এই পাগড়িওয়ালারা যদি ক্ষমতায় যাইতে পারে, যদি এই বাংলার শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে সংসদ ভবনে, পার্লামেন্টে যাওয়ার পরে তারা 4টা আইন পাশ করবে। কয়টা আইন? আরো জোরে বলেন না, কয়টা আইন? 1 নম্বরে হলো আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে। তখন আর এই ঘরে ঘরে তাবলীগের দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না। পার্লামেন্ট থেকে, সংসদ ভবন থেকে এলান হয়ে যাবে, রেডিও টেলিভিশনের মাধ্যমে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক মুসলমানদের জন্য করে দেওয়া হলো। আমার ভাইয়েরা, বাবা আর সন্তানকে ডাকতে হবে না, ভাই তার ভাইকে ডাকতে হবে না, মা তার কলিজার টুকরা সন্তানকে ডাকতে হবে না। কারণ যদি ধরা খায় তাহলে 6 মাসের জেল। কয় মাসের জেল? জুড়ে কন। 6 মাসের জেল। সমস্ত মানুষ মসজিদের দিকে চলে যাবে, সমস্ত মানুষ শুধু আল্লাহমুখী হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হওয়ার পরে আসমান থেকে, জমিন থেকে আল্লাহ প্রদত্ত রহমতের ভান্ডার আল্লাহ খুলে দিবে। ঠিক কি না? কন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শোনো,
এই বাংলাদেশের মানুষগুলো যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সবাই যদি মসজিদমুখী হয়ে যায়, সবাই যদি ইমানদারও হয়ে যায়, দুনিয়াতে আমি আল্লাহ শান্তি দিয়ে দিব। কোনো মেয়ে বেপরদায় চলবে না, কোরআন শিখবে, হাদিস শিখবে, নবীর আদর্শ শিখবে। কোনো মহিলা পরক্রিয়ায় লিপ্ত হবে না। তারপরে কোনো সন্তান বাবা খাবে না, কোনো সন্তান গাঞ্জা খাবে না, বাবারাও শান্তিতে থাকবে। ঠিক কিনা জোরে কন? সবাই যখন মসজিদে আসবে, সন্তান কি আর গাঞ্জায় টান দিবে নাকি? জোরে কন, গাঞ্জা টান দেবে? কোন সন্তান গাঞ্জায় টান দিবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন, এই বাংলার জমিনের মানুষগুলো যদি তারা আমি আল্লাহর উপরে শুধুমাত্র ঈমান আনতো, আমি আল্লাহকে শুধুমাত্র বিশ্বাস করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমানের যত বরকতের রাস্তা আছে, সমস্ত বরকতের রাস্তা আমি আল্লাহ তাদের জন্য উন্মোচন করে দিতাম। যখন বৃষ্টির দরকার হতো তাদের জন্য আমি বৃষ্টি দিতাম, যখন মেঘের দরকার হতো আমি আল্লাহ তাআলা তাদের জন্য মেঘ দিতাম। শিডর আইলা, তারপর বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় দিয়া আমি আল্লাহ আমার বান্দাদেরকে কষ্ট দিতাম না। ওয়াদা কার? জোরে বলেন, ওয়াদা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদেরকে সৃষ্টি করেছেন। কবরে যাওয়ার পরে রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কি জোরে কর? রব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমার ভাইরা, রব মানে হলো পান্নেওয়ালা, রব মানে হলো রিজিকদাতা, রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। ঠিক না? এখন কইবেন যে হুজুর ইয়ের মধ্যে কি জানি আলোচনার মধ্যে, হুজুর গো আলোচনার মধ্যে খালি রাজনীতির গন্ধ পাওয়া যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খোদার কসম করে বলি, নামাজের কথা কোরআনে আছে দেখেই আমরা নামাজ পড়ি। ঠিক না? ঠিক। নামাজের কথা যদি কোরআনে না থাকতো আমিও নামাজ পড়তাম না, আপনাদেরকেও কেউ বলতো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাসল্লিলি রব্বিকা, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো। রোজার কথা কোরআনে আছে না নাই? এই জন্য মানুষ রোজা রাখে। আমার ভাইরা, মানুষ উলামায়ে কেরাম মানুষদেরকে রোজা রাখার জন্য আহ্বান করে। আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতির কথা, ক্ষমতার কথা, রাষ্ট্রের কথা আছে না নাই? এই জন্য উলামায়ে কেরামগণ করেন, আল্লাহর রাসূল করেছেন। সুতরাং একজন মানুষের ইমানি দায়িত্ব হলো একামতে দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে হইবে। ঠিক কিনা জোরে কর? কোরআনের পক্ষে থাকতেই হবে। এতে আপনার জীবন যাক আর থাকার যাক। আমার ভাইরা, কোরআনের পক্ষে থাকার রাজি আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে আজকে এই কোরআনের উপরে খ্রিস্টানরা পেশাব করে দিচ্ছে, কোরআনের উপরে আজকে তারা ক্রুশ চিহ্ন এঁকে দিচ্ছে। আমার ভাইরা, বিভিন্ন সময়ে কোরআনের উপরে কোরআনকে পদদলিত করছে। আল্লাহর নবীর ইজ্জত আর রেসালাতকে নিয়ে তারা ব্যঙ্গ করছে। আল্লাহর নবীর রেসালাতকে নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। আমার ভাইরা, ওই যে কাদিয়ানীরা, তারপরে হিজবুত তাওহীদ, এই শয়তানের দলগুলো আল্লাহর নবীর রেসালাতকে কলঙ্কিত করার জন্য সর্বোপরি চেষ্টা করতেছে। নীল নকশা অঙ্কন করে তারা মাঠে ময়দানে তাদের মিশনকে বাস্তবায়ন করার জন্য লুক ফিটিং করে লুক সেট করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের জন্য, রসুলের ইজ্জত আর রিসালাতকে হেফাজত করার জন্য যদি জীবনও দিতে হয়, কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর।